পেজের প্রোফাইল অপশনে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ অপশন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পেজ প্রমোট করে অর্গানিক ফলোয়ার বাড়াবেন, তাও আবার মোবাইল দিয়ে। তো মোবাইল দিয়ে কিভাবে আপনারা ফেসবুক পেজ প্রমোট করে অর্গানিক ফলোয়ার বাড়াবেন নিজেরটা নিজে, ঠিক আছে? তো অনেকেই চাচ্ছেন যে পেজে ফলোয়ার বাড়ানোর জন্য, তারা কিন্তু এই প্রসেসটা মেনটেন করে অর্গানিক ফলোয়ার বাড়াতে পারবেন আপনাদের ফেসবুক পেজে। তো এটা করার জন্য প্রথমে আমরা পেজটাকে সিলেক্ট করব, কোন পেজে অ্যাকচুয়ালি ফলোয়ার বাড়াতে যাচ্ছি। সো আমি আমার এই পেজটাতে সুইচ করব। সো আপনারা যেই পেজে ফলোয়ার বাড়াতে যাচ্ছেন ওই পেজের ভিতরে প্রথমত প্রবেশ করবেন। সো আমরা এখন পেজের ভিতরে প্রবেশ করেছি। এখন আমরা চলে যাব পেজের প্রোফাইল অপশনে। পেজের প্রোফাইল অপশনে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ অপশন। তার আগে আপনাকে যেটা করতে হবে, একটা ইমোশনাল পোস্ট আপনাকে আপলোড করতে হবে। এই যে আমি একটা পোস্ট আপলোড করছি, ঠিক আছে? এরকম আপনি চাইলে আপনার মতো করে ইমোশনাল টাইপের পোস্টগুলো আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনার $1 300, 350, 400 প্লাস ফলোয়ার আসে, ঠিক আছে? পোস্টারের উপর ভিত্তি করে। তো $1 ধরেন হচ্ছে 400-র মতো ফলোয়ার আসে $1। আপনারা যারা আমার কাছ থেকে পেজ প্রমোট করে অর্গানিক ফলোয়ার বাড়াতে চাচ্ছেন তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি করে দিব। ওকে, তো আপনাদের অবশ্যই কি লাগবে, আপনাদের পেমেন্ট মেথডটা লাগবে, একটা কার্ড লাগবে আর কি। এরপরে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে নেবেন, বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট খুলে দেন আপনারা কিন্তু অ্যাডটা চালাতে পারবেন আমি যেভাবে দেখাবো, ঠিক সেম প্রসেসটা মেনটেন করে। ওকে, তো আমরা প্রথমে এখান থেকে পোস্টটা করব, একটা পেজে আসবো, আসার পরে পোস্ট করব, এরকম পোস্টটা করে দিব একটা ক্যাপশন অ্যাড করে। দেন আমরা এখান থেকে যেটা করব, অ্যাডভার্টাইজ অপশনের মধ্যে একটা ক্লিক করব। অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অ্যাড এই অপশনটা সিলেক্ট করব। এই অপশন সিলেক্ট করার পর আমরা এখান থেকে পাবো কলমের মতো একটা আইকন। এই কলমের মতো আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমরা এখান থেকে পাবো ইউজ পোস্ট। ইউজ পোস্টের মধ্যে একটা ক্লিক করব। ইউজ পোস্টে ক্লিক করার পর এবার হচ্ছে আমরা যেই পোস্টটা আপলোড করেছিলাম ফলোয়ার বাড়ানোর জন্য, ওই পোস্টটা এখান থেকে ইউজ পোস্টে ক্লিক করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে সেভ চেঞ্জ অপশনের মধ্যে একটা ক্লিক করব। এখন আমাদের যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে আমরা সবার নিচে চলে যাব, একেবারে স্ক্রল করে নিচে আসব। আসার পর এবার আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব। সো এই অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই অ্যাড অ্যাকাউন্ট আপনি খুলেছেন সেই অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে এবার আবার একেবারে উপরে চলে আসবেন। আসার পর এবার আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে গেট মোর পেজ লাইক। আপনি যেহেতু অর্গানিক ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, এই অপশনটা সিলেক্ট করলে এখানে পোস্টের এখানে কীরকম দেখাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। গেট মোর পেজ লাইক এই অপশনটা সিলেক্ট করবেন। করার পর একটু নিচে নামবেন। নামার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ফলো, এই যে বাটনটা, ফলো বাটনটা যুক্ত হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এই কলম আইকনে যদি ক্লিক করেন, এই যে দেখেন এরকমভাবে পোস্টারটা কিন্তু দেখাবে প্রিভিউতে, ঠিক আছে? তো একটু নিচে নামবো। নামার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে, অ্যাডভান্টেজ অডিয়েন্সের এডিট অপশনের মধ্যে একটা ক্লিক করতে হবে। সো এডিট অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বয়সটা সিলেক্ট করতে হবে। এখানে আপনি বয়স দিবেন 18 থেকে 55 পর্যন্ত বয়স রাখবেন। রাখার পর এখানে লোকেশনে ক্লিক করবেন। এখানে লোকেশন যদি এই যে এখানে বাংলাদেশ অলরেডি ধরা আছে, যদি বাংলাদেশ এভাবে না থাকে সেক্ষেত্রে আপনি এখানে বাংলাদেশটা লিখবেন, ঠিক আছে? ধরেন এখানে বাংলাদেশ নাই, সো বাংলাদেশ লিখবেন, বিএনজি বাংলাদেশ লিখে নিলাম। লেখার পর এখানে কান্ট্রিজ দেখছেন, এই বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে নিব। এখন এরপরে সেভ অপশনের মধ্যে একটা ক্লিক করব। এখন লোকেশনটা হচ্ছে বাংলাদেশ, মানে অল বাংলাদেশ এই অ্যাডটা চলবে এবং সেখান থেকে আপনার ফলোয়ারগুলো কিন্তু যুক্ত হবে, ফলোয়ারগুলো আসবে ওই পোস্টের মাধ্যমে, ঠিক আছে? তো এরপর আপনাকে এখান থেকে মেল ফিমেল যদি আপনার স্পেসিফিক ফলোয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দিতে পারেন, তবে অল দেয়াই হচ্ছে বেটার। এরপরে সেভ অপশনের মধ্যে একটা ক্লিক করব। সো এটাতে সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর আমরা একটু নিচে নামবো। নামার পর এখানে প্লেসমেন্ট। সো প্লেসমেন্ট এখানে শুধুমাত্র ফেসবুক রাখবেন, অন্য কোনোটা দিবেন না। ইনস্টাগ্রাম মেসেঞ্জার যদি থাকে উঠিয়ে দিবেন। ওকে, ফেসবুকটা থাকবে। এরপর আমরা নিচে নামবো। নামার পরে এখানে বাজেটটা দিতে হবে। সো আপনি এই অ্যাডটা কত দিনের জন্য দিতে চাচ্ছেন। ধরেন আমি এই অ্যাডটা হচ্ছে 4 দিনের জন্য দিব এবং ডেইলি বাজেট দিব হচ্ছে $2।
ডেইলি বাজেট দিব $2। অ্যাডটা চলবে 4 দিন, ঠিক আছে। তো টোটাল অ্যামাউন্ট হচ্ছে $8। এই যে নিচে দেখতে পাচ্ছেন টোটাল কত ডলার কাটবে সেটা কিন্তু দেখাচ্ছে, টোটাল $8 কাটবে। তো এই অ্যাডগুলো দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র পেজ প্রমোট করে অর্গানিক ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই ডেইলি বাজেটটা কমিয়ে দিবেন, সেক্ষেত্রে ফলাফল ভালো আসে, ঠিক আছে। ডেইলি বাজেট মানে পার ডে যেটা খরচ হবে, এটা যদি আপনি $5-10 দেন সেক্ষেত্রে ফলোয়ার পরিমাণটা একটু কম আসবে, ঠিক আছে। আপনার যদি ইমিডিয়েট ফলোয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দিতে পারেন, ওকে। সো এরপরে আমি যেটা করব, এখান থেকে প্রমোট নাও অপশনের মধ্যে একটা ক্লিক করব। প্রমোট নাও অপশনে ক্লিক করব। প্রমোট নাও অপশনে ক্লিক করার পর এটা ইন রিভিউতে যাবে, ভিউ অ্যাডে ক্লিক করব। ভিউ অ্যাডে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন একটা ক্রিয়েটিং অ্যাড, মানে অ্যাডটা ক্রিয়েট করা হয়ে গেছে, মানে ক্রিয়েটিং এখনও কাজ চলছে। মানুষের সামনে এরকম স্পন্সর আকারে নিচে যে ফলো বাটন দেখতে পাচ্ছেন এরকমভাবে মানুষের সামনে যাবে এবং মানুষ এইখানে ফলো বাটনে ক্লিক করে কিন্তু পেজে ফলো দিবে। তো একটা রিভিউতে যাবে কিছুক্ষণের মধ্যে এবং রিভিউ থেকে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে এই অ্যাডে আপনারা যে দেখতে পাচ্ছেন ডেইলি বাজেট, এখানে আপনার কত ডলার কাটতেছে, কত ডলার কেমনে কি এবং কত ফলোয়ার আসতেছে টু জেড কিন্তু আপনি দেখতে পারবেন। সো সেটা কোথা থেকে দেখতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা বের হয়ে যাব। সো এখান থেকে বের হয়ে যাওয়ার পর অ্যাডভার্টাইজ অপশনের মধ্যে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাডটা কিন্তু ইন রিভিউতে চলে গিয়েছে, সবার উপরে যে অ্যাডটা, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল স্পেন্ড কত এটা দেখাবে, ডেইলি বাজেট কত, ঠিক আছে। অ্যাড ইউজার সব কিছু এখান থেকে দেখতে পারবেন এবং অ্যাডটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে স্ট্যাটাসের এখানে আপডেট হবে, অ্যাক্টিভ লেখা থাকবে, ঠিক আছে। এবং ফলোয়ার্স কত আসছে এখানে লেখা থাকবে, ভিউজ কেমন হচ্ছে সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল মূলত এতটুকু। আপনাদের কাছে এই যে টিউটোরিয়াল ভিডিওগুলো আমি তৈরি করে থাকি আপনাদের জন্য, সেই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা পরবর্তীতে কি রিলেটেড ভিডিও পেতে চাচ্ছেন সেই ব্যাপারে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সেই কমেন্ট অনুযায়ী আমি আপনাদের জন্য ভিডিও মেক করব। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।